ঘুরতে ঘুরতে কিন্তু আবার আর একটা নতুন পুজো মণ্ডপে কিন্তু আমরা হাজির। মানে হচ্ছে এটা কিন্তু 7তম আমাদের পুজো পরিক্রমা চলছে। আর আপাতত ঘুরতে ঘুরতে কিন্তু আমরা বিধাননগর চলে এসেছি। বিধাননগরের কোথায় এসেছি সেটা হচ্ছে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আমাদের সেক্টর 2C, আমাদের বিধাননগর সেক্টর 2C যে ক্লাবটা আছে সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর ভালো পুজো হয়। এই বছরও একটা নতুন থিম ভালো পুজো আছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু বংচং, ওয়েলকাম টু আদার ভিডিও বংচং। তো এইবার যে বিষয়টা কথা বলবো, একটু এইদিকে আসো কাকা। তো দেখো, প্রথমে আমি থিমটা ডিসক্লোজ করে দিই। সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে হচ্ছে নিউ জার্সি যে স্টেটটা আছে আমাদের ইউএসএ, তো সেখানে কিন্তু একটা ভালো কিন্তু নারায়ণ মন্দির আছে, যেটার নাম যেটার নাম সেটা হচ্ছে BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির। এরা এখানে বলছে নারায়ণ মন্দির। তো অ্যাকচুয়ালি এখানে যে প্যান্ডেল কিংবা থিম যেটা হচ্ছে সেটা কিন্তু স্বামীনারায়ণ মন্দির কাইন্ড অফই হচ্ছে। আর কোথায় অবস্থিত সেটা হচ্ছে নিউ জার্সি, যেটা বললাম রবিন্সভিলাতে। তো চলো একটা কাজ করো, ছোটো করে কিন্তু এটা একটা সিনেম্যাটিক যেটা হয় আর কি, মানে প্যান্ডেলের কাঠামো স্ট্রাকচার যে জিনিসগুলো তৈরি হচ্ছে, অনেক লোকজন কিন্তু আসছে আর কি, মানে বাচ্চারাও আসছে ভিজিট করতে। তো তোমরাও এই জিনিসটা একটু ভিজিট করো আমি চাইবো, মানে আমাদের থিমটা কীভাবে সেজে উঠছে কিংবা মণ্ডপটা কীভাবে সেজে উঠছে সেই জিনিসটা তোমরা দেখো, তারপর তোমাদের সাথে কথা বলছি। 4 দিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি, 4 দিন পর আবার আমরা এসে শ্যুট করছি। তো এইবার বলি যে প্যান্ডেলটা যে তৈরি হচ্ছে সেটা কি দিয়ে তৈরি হচ্ছে। তো দেখো, আপাতত যে বাইরের পিলারগুলো দেখতে পাচ্ছ সেইগুলো কিন্তু পুরোপুরি থার্মোকলের ওপর কিন্তু রং করা একটা ব্যাপার আছে। আর ওর স্ট্রাকচারগুলো দেখতে গেলে সেই দেখতে পাবে স্বামীনারায়ণ মন্দির বলতে গেলে কি বলা যায়, নরনারায়ণ যে ব্যাপারটা থাকে তার মধ্যে কিন্তু আমাদের হিন্দু ধর্মের গণেশ ঠাকুর, বিভিন্ন রকমের যেই রাজা, একটা মন্ত্রী কাইন্ড অফ যে ব্যাপারগুলো সেইগুলোও কিন্তু এখানে পোর্ট্রে করা হচ্ছে আমি দেখছি। আর পুরো কিন্তু স্ট্রাকচারগুলো প্লাইউড, বাঁশ তার উপরেই কিন্তু বেস করে তৈরি হচ্ছে। আর পুজো এইখানে কিন্তু পুজোটা বরাবর ভালো হয়, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি। আর এই সাইডে সাইডে কিন্তু আই থিঙ্ক লাইটের কাজ হবে, ডেকোরেশনের কাজ হবে, ঠিক আছে। আর এইবার বলি যে কী করে উঠবে, মানে এর ওপরে তো উঠতে হবে, না তো ঠাকুরটা দেখতে পাবে না তোমরা। তো কীভাবে উঠবে, তো এখানে একটা সিঁড়ি হবে, ঠিক আছে। আপাতত যেটা আমি ফিল করতে পারছি, যেমন মন্দিরটা ওই শ্রী স্বামীনারায়ণ মন্দিরটায় উঠতে গেলে একটা সিঁড়ি হয়, তো সেরকমই সিঁড়ি পাবে। তো সিঁড়িতে উঠে কিন্তু আবার নামতে হবে ঠাকুরটাকে দেখার জন্য, মানে মণ্ডপটা ভিজিট করার জন্য কিন্তু তোমাদেরকে আরেকবার নামতে হতে পারে। প্রথমে উঠবে তারপর আবার নামবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ব্যাস এইটুকুই ছিল, আর তো বেশি কিছু বলার নেই, কারণ পুজোটা এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। মানে পরিক্রমা কিন্তু চলছে, বা তো পরিপাটিভাবে কাজ চলছে, এখনও কিন্তু সেইভাবে সেজে ওঠেনি। তো সেজে উঠলে মানে যখন পুজো হবে তখন কিন্তু আবার একটা ভিডিও আমরা চেষ্টায় থাকবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার মেঘ আসছে, অন্য জায়গায় যেতে হবে, তো ওই জন্য তাড়াহুড়ো করছি, আর কিছুই না। তো চলো, দিস ইজ বংশ সাইনিং ওভার টুডে, গুড বাই, দেখা হচ্ছে অন্য একটা মণ্ডপে। আর যদি ভিডিওটা ভালো থাকে তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে দয়া করে, এটা একটা রিকোয়েস্ট রইলো। তো চলো, টাটা বাই। আর আরেকজনকে বলি, মেনশন করি, পিছনে কিন্তু আবার জয়দা আছে, কনস্ট্যান্ট এই বছর আছে কিন্তু। টাটা, গুড বাই।